আগামীতে আরও কথা হবে। প্রথম বাস নিয়ে বিস্তারিত আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা কেন প্রথম বাস দেখতে যাচ্ছি? এ বাসের গুণাগুলির কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এটা পাহাড়ি এলাকায় হয়, এর উপরে মানুষ পেন্টিং করে শিল্পীরা। আমরা শুনেছি এ দিয়ে নাকি ডিপ টিউবওয়েলের পাইপ হয়, শৌখিন কাজগুলো সবই এই বুতুম বাস দিয়ে হয়, যার জন্য এই বুতুম বাসটা খুবই সুন্দর এবং আমাদের এলাকা হয় না বলেই আমরা টিম সহ সেই বুতুম বাস দেখে রওনা হয়ে গেলাম। আমরা চলে আসছি টিম সহ, আমাদের সাথে অনেক গুণীজন আছেন, সেটা আপনারা দেখবেন। এই যে আমার সেই বিষমশায়, এই যে বাস দেখেন, এই যে বাসটা দেখেন, দেখেন কত মোটা মোটা এবং কত সুন্দর হয়েছে। এটা আরও দেখেন, অপূর্ব। দেখেন, আসলে এরকম বাস পাহাড়ি এলাকায় ছাড়া পাওয়া যায় না, পাহাড়ি এলাকায় ছাড়া পাওয়া যায় না। আমরা চলে আসছি টিম নিয়ে শুধু দেখানোর জন্য ভুতুম বাস, এবং আমাদের সাথে থাকুন, এই ভুতুম বাসটা ভালো করে দেখতে থাকুন। মেয়েকে পেয়ে গেলাম। মামনি, তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে পড়ো? বহরমপুর, বাগারপাড়া, যশোর, তাই তো? তো এই যে তুমি কি জানো তোমাদের যে বাস ধরো তোমার দাদু, এটা খুব বিরল প্রজাতির বাস। এটা কি জানো তুমি? লোকজন আসে দেখতে, খুব ভালো লাগে না তখন? ওকে ওকে, আঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলছি। আমরা বিগত দুদিন ধরে একসঙ্গে আছি। এই ভদ্রলোক আমাদের পিসেমশাই, উনি চিড়িয়াখানা থেকে আসছেন। অনেক ভিডিও আমরা করেছি। আসলে ওনাকে যতবারই আমি দেখি আমি খুব অবাক হই, বিস্মিত হই যে আসলে মানুষ এরকম থাকে, মানুষ গাছ লাগায় নিজের জন্য, আত্মীয়ের জন্য, কোনোদিন গাছ লাগাইছেন দেশের জন্য। আসলে এরকম একটা আলোকিত লোকের সাথে চলতে পেরে দুদিন সত্যি আমি ধন্য। ইষ্টলিপির শ্রোতা দর্শক যারা আছেন আপনারা ধন্য, এবং আগামীতে আরও কথা হবে। প্রথম বাস নিয়ে বিস্তারিত আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। নড়াইল থেকে চলে আসছি এক বিশেষ ব্যক্তির সঙ্গে, বাবু সত্যজিৎ রায়। ওনার নেশা হচ্ছেন গাছ লাগানি এবং লোককে গাছ দেওয়া। লক্ষ লক্ষ গাছ বিলিয়েছেন সারা বাংলাদেশের। উনি চট্টগ্রামে থাকেন, নড়াইলের মানুষ। তারই ধারাবাহিকতা আমরা চলে আসছি ভুতুম বাস। এই বাসটা আমাদের এলাকা হয় না, এটা পাহাড়ি বাস। এই বাসটা আপনারা ক্যামেরায় দেখছেন, দেখেন অনেক বড় বাস। সেই ভুতুম বাসের জালের গোড়ায় চলে আসছি আমরা নড়াইল থেকে আসলাম। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক পটুয়া শিল্পী নিখিল চন্দ্র দাস। দাদা, আপনি কেমন লাগছে বাসগুলো আপনার? খুবই ভালো। আমার এই গাছের এই বাস আমি জানতাম, কিন্তু আমি দেখি নেই, কিন্তু আজকে দেখা। এরকম বাসগুলো পাওয়া যায় না আমাদের এলাকায়। আমাদের সাথে আরও আছেন, আমাদের সঙ্গে আরও আছেন কার্তিক দাস, প্রথম আলোর সাবেক প্রতিনিধি, নড়াইল জেলা প্রতিনিধি, উনি সাংবাদিক, বরেণ্য সাংবাদিক। দাদা, এই বাস দেখতে আমরা আসলাম, কেমন লাগছে দাদা আপনার? ভালো, হ্যাঁ, ভালো লাগছে। আমি যদিও এই বাস কথা যাবে, আমি যদিও এই বাস আগে দেখেছি বান্দরবন এলাকায়। এখন দিলীপ নাম করে, দিলীপ বড়ুয়া নাম করে আমাদের এক ফুটবলার আমাদের সাথে খেলতো। আমি যখন চিটাগাং ফুটবল লিগে খেলেছি তখন তাদের বাড়িতে নিয়ে গেছে। আমি তখন এই বাস, সেই ওই এলাকার মানুষ এই বাস দিয়ে ওই যে হুক্কো টানে আমাদের অঞ্চলে যেরকম, সেইটি আবার হুক্কো খাওয়ার চেষ্টা করে। এই ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই যে দূর থেকে আমরা সে বাসটা দেখার চেষ্টা করি, দেখেন সুউচ্চ বাস, বিরল প্রজাতির বাস, যেটা পাহাড়ে হয়। এ অসাধ্য সাধন করেছে। আমরা তার সঙ্গে কথা বলবো এখন। আপনারা সে বাসঘাটটা দেখছেন।